নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি আমি সিমলাগড়। তো এখন দেখতে পাচ্ছ স্টেশনে আছে, আর স্টেশনটা কিন্তু খুব সুন্দর সিমলাগড়ের। আমার ভীষণ ভালো লেগেছে স্টেশনটা। তোমাদের কেমন লেগেছে স্টেশনের পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাচ্ছি সিমলা কালী মন্দিরে। চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থেকো, দেখতে থাকো। কি সুন্দর না বলো? দারুণ। কিন্তু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি স্টেশনটা, দেখে নাও। এই ভিডিওতে শুরুতেই বলবো সিমলাগড় কালী মন্দিরে আমি কিভাবে গেছি তোমরা দেখে নাও। আর তোমরা যারা যাবে তাহলে কিন্তু তোমাদের একদমই সহজ হবে। এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। সিমলাগড়ের স্টেশনের চারপাশটা কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকটা দারুণ। এবার আমি চলে যাচ্ছি একদম সামনের দিকে, দেখতে পাচ্ছ। তোমরা যারা আসবে একদমই সামনের দিকে চলে আসবে আমার মতন। আমি কিন্তু ট্রেন থেকে নেমে একটু সামনের দিকে এসেই কিন্তু দেখতে পাচ্ছ লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আর প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাইনি। তো দেখতেই পাচ্ছ এখানে গেট পড়েছে, এই গেটের সামনে দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি ও পারে। কি সুন্দর না বলো? এই স্টেশনটি সত্যি খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। তো এই গেট দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ। আর এই গেটের পাশে একটু হাঁটলেই কিন্তু এখানে টোটো আছে, অটো আছে, যে দেখতে পাচ্ছ মেন রাস্তার। আর পাশে কিন্তু অনেক দোকানও রয়েছে, মিষ্টির দোকান। তোমরা যদি মনে করো এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাবে সন্দেশ পুজো দেওয়ার জন্য, অবশ্যই তোমরা নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ। আর এই যে হাই রোডে চলে এসেছি, এখান থেকে আমি টোটো ধরবো। আর টোটো ভাড়া কিন্তু 10 টাকা পড়বে। এখান থেকে কিন্তু হেঁটেও যাওয়া যাবে, 5 থেকে 7 মিনিট মতো লাগবে হেঁটে। তো আমি তো আগে কোনো দিন যাইনি, তার জন্যই টোটোতে করে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি টোটোতে উঠে পড়েছি। আর খুব সুন্দর পরিবেশ এখানকার, ভীষণই ভালো লাগছে আমার। কথা বলতে বলতে চলে আসলাম সিমলা কালী মায়ের মন্দিরে। আর এসে দেখছি এখানে অনেক গাড়ি রয়েছে, সব গাড়ি পুজো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো মন্দির চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই সিমলা কালী মায়ের মন্দিরে যারা নতুন গাড়ি কেনেন তারা এখানে এসে পুজো দিয়ে যান। দেখতেই পাচ্ছ এখানে ট্রাক্টর আছে, 4 চাকা গাড়ি আছে, বাইক আছে। তো সবটা এখানে পুজো দেওয়া হয়। আর তোমরা যারা মনে করছো এই মায়ের মন্দিরে পুজো দেবে, সত্যি জাগ্রত মায়ের মন্দির। আর এখন বাজে বিকাল 4টা, আর এইমাত্র মন্দির খোলা হয়েছে। আমরা এসেই দেখলাম মন্দির খোলা হয়েছে। আর দেখতেই পাচ্ছ সেরকম ভিড় নেই, ভিড় হবে আর একটু পরে, সবে 4টে বাজে। দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে। আর যারা পুজো দেবে পাশেই কিন্তু ডালার দোকান আছে, সন্দেশ মিষ্টি সবটাই তোমরা পেয়ে যাবে। সত্যি এখানে এই মন্দিরে এসে যা চাই ঠাকুরের কাছে তাই কিন্তু পাওয়া যায়। একদম জাগ্রত মায়ের মন্দির সিমলাগড়, খুবই ভালো। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার সত্যি ভীষণ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ এই গাছটা, এই গাছের গোড়া দেখো, সবাই ডিল বেঁধে গেছে। যারা মানত করে যায় ডিল বেঁধে, আবার মানত ফললে কিন্তু ডিল আবার খুলে পুজো দিয়ে যান। দেখতেই পাচ্ছ কত এখানে রয়েছে বাধা, অনেক রয়েছে কিন্তু এখানে বাধা। দেখো চারপাশে গাছের গোড়ায়, সত্যি খুবই ভালো লাগছে এই মন্দিরে এসে। আর কিছুক্ষণ পরেই কিন্তু বিশাল ভিড় হবে। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, দেখতেই পাচ্ছ। এখানে একটা বড় একটা শিবলিঙ্গ রয়েছে, খুবই সুন্দর।
তোমরা যারা এই মন্দিরে এসে পুজো দেবে পাশেই কিন্তু ডালার দোকান পেয়ে যাবে। এই যে দেখো পাশেই দোকান রয়েছে, ডালার দোকান। এখানে যেহেতু বিয়ে হয় তার জন্য এখানে রজনীগন্ধা ফুলের মালা রয়েছে। প্রত্যেকটা মালার দাম আলাদা। তো এখানে কিন্তু জবা ফুলের মালাও রয়েছে, দেখতেই পাচ্ছ। অনেক কম দামে তোমরা এখানে পেয়ে যাবে। আবার কিন্তু এখানে রয়েছে সন্দেশ, সবটাই তোমরা পাবে এখানে, একদমই কম দামে তোমরা পেয়ে যাবে। পাশেই কিন্তু এই দোকানটি রয়েছে। আর কিছুক্ষণ পরেই এই মন্দিরে হবে বিয়ে, যে দেখতে পাচ্ছ তোমরা। আর আমি তোমাদেরকে কিন্তু ভিডিওতে বলেছিলাম যে এখানে কিন্তু বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠান হয়, আবার কিন্তু গাড়ি পুজো হয়। দেখতেই পাচ্ছ অনেকেই গাড়ি নিয়ে এসে এখানে পুজো দিচ্ছেন। তো সত্যি
খুব সুন্দর এই মন্দিরের চারপাশটার মন্দির। এই মন্দিরে তোমরা কিভাবে আসবে আবারও শুনে নাও। শিমলাগড় স্টেশন থেকে কিন্তু 5-7 মিনিট লাগবে হেঁটে আসতে, এবং টোটোতে করেও কিন্তু তোমরা এই মন্দিরে আসতে পারবে, 10 টাকা লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।